আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, যে ঘোষণা দিলেন খামেনি। এরপর জানিয়ে দিব কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। এদিকে ট্রাম্পের গাজা নীতি রুখতে মুসলিম দেশগুলোকে পাশে চায় হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব ট্রাম্পের সমর্থনে ইরানে শেষ আঘাত করতে প্রস্তুত ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোন আলাপ। সর্বশেষ জানিয়ে দিব পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই, বলেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যে ঘোষণা দিলেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের জাতির শত্রুরা জনগণের সংকল্পকে নাড়া দেওয়ার এবং তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নরম হুমকি দিয়ে যে প্রচেষ্টা চালিয়েছে তা কোনো ফল বয়ে আনতে পারেনি। সোমবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ খামেনি বলেন, 22শে ফেব্রুয়ারি জাতির বিশাল পদযাত্রা দেখিয়েছে যে শত্রুর ঠান্ডা যুদ্ধের হুমকি এই দেশ এবং এই জাতির বিরুদ্ধে অকার্যকর হয়েছে। খামেনি ইরানের ঐতিহাসিক 1979 সালের ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকী উপলক্ষে মার্চ এবং উদযাপনে জনসমক্ষে অংশগ্রহণের দিকে ইঙ্গিত করেছিলেন, যা দেশটির সাবেক মার্কিন সমর্থিত স্বৈরাচারী পাহলভি শাসনকে উৎখাত করেছিল। আয়াতুল্লাহ খামেনি বলেছেন, ঠান্ডা যুদ্ধ হুমকির অর্থ জনমতকে কাজে লাগানো, এর অর্থ বিভাজন তৈরি করা, এর অর্থ ইসলামী বিপ্লবের মৌলিক নীতিগুলোতে সন্দেহ তৈরি করা, এর অর্থ শত্রুর বিরুদ্ধে দৃঢ়তা সম্পর্কে সন্দেহ তৈরি করা। তারা এটি করেছে। নেতা আরও বলেন, আল্লাহর রহমতে তারা আজ পর্যন্ত সফল হয়নি। আজ পর্যন্ত শত্রুর প্রলোভন আমাদের জনগণের হৃদয়কে নাড়া দিতে পারেনি এবং আমাদের তরুণদের তাদের সংকল্প এবং এগিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারেনি। কোরআনের আয়াত উদ্ধৃত করে কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান। ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ অসীম মুনির। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে তিনি বলেন, যারা ফ্যাসিবাদ সৃষ্টি করে তাদের হত্যা করতে হবে, তাদের ফাঁসিতে ঝুলাতে হবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হবে এবং তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে। সোমবার 17 ফেব্রুয়ারি জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় অসীম মুনির বলেন, সন্ত্রাসীদের রাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করা উচিত, তারপর তারা করুণা আশা করতে পারে। কোরআনের আয়াতের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, দুনিয়াতে তাদের শাস্তি হবে এবং কিয়ামতের দিন তারা মহান আল্লাহর ক্রোধের সম্মুখীন হবেন। যারা তাদের অপকর্ম ও ফ্যাসাদের তওবা অন্বেষণ করে আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। তিনি বলেন, আজকাল পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে। এসব জঙ্গিরা ধর্মচ্যুত এবং ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের ইসলামের নিজস্ব বিকৃত ব্যাখ্যা রয়েছে, যা আমাদের ধর্মে অনুমোদিত নয়। কে তাদের এমন কর্তৃত্ব দিয়েছে? আমরা কখনোই এই বিকৃত গোষ্ঠীকে তাদের মূল্যবোধ আমাদের দেশের ওপর চাপিয়ে দিতে দেব না। ট্রাম্পের গাজা নীতি রুখতে মুসলিম দেশগুলোকে পাশে চায় হিজবুল্লাহ। গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার নিন্দা করেছেন হিজবুল্লাহ মহাসচিব শেখ নাইম কাসেম। ট্রাম্পের এমন কঠোর নীতি রুখে দিতে আরব ও মুসলিম দেশগুলোকে এর বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তিনি। রোববার টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় কাসেম বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় 15 মাসব্যাপী নৃশংস যুদ্ধ চালিয়েছে। এরপরও মার্কিন যুক্তরাষ্ট্র তাদের উদ্দেশ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে। এখন নতুন করে ট্রাম্পের অবস্থান একটি রাজনৈতিক গণহত্যা উপস্থাপন করে। হিজবুল্লাহ প্রধান বলেন, ট্রাম্প শুধু ফিলিস্তিন নয়, বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। ইসরায়েল যা করে
তা যুক্তরাষ্ট্র দ্বারা সমর্থিত। হিজবুল্লাহ প্রধান সব আরব ও মুসলিম দেশকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়ে সতর্ক করে বলেন, মার্কিন প্রকল্প এই অঞ্চলের সব জাতির জন্য বিপদ ডেকে আনবে। শেখ কাসেম আরও বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজার বাস্তুচ্যুতি পরিকল্পনা প্রতিরোধে সাহায্য করতে প্রস্তুত। ট্রাম্পের সমর্থনে ইরানের শেষ আঘাত করতে প্রস্তুত ইসরায়েল, বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সমর্থনে তিনি ইরানের বিরুদ্ধে শেষ আঘাত করতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে এই অভিযানে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় রোববার 16 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। খবর CNN। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের দৃঢ়তা পুনর্ব্যক্ত করেন এবং পারমাণবিক অস্ত্রের বিষয়ে ইরানের কৌশলকে কঠোরভাবে মোকাবেলা করার জন্য সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। সংবাদ সম্মেলনে নেতানিয়াহু তার বক্তৃতায় বলেন, গত 16 মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হেনেছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে আমরা এই কাজটি শেষ করব। তিনি আরও বলেন, ইরান কখনোই পারমাণবিক শক্তি হতে পারে না, কারণ এর ফলে পৃথিবী এবং অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইরানকে একটি পারমাণবিক শক্তি হিসেবে না দেখতে চান না। এছাড়া বিশ্বব্যাপী সহিংসতা ও অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে সৌদি যুবরাজের ফোন আলাপ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, রবিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন। ফোন আলাপের সময় দুই নেতা যৌথ সহযোগিতার ক্ষেত্র এবং সেগুলো বৃদ্ধির উপায়গুলি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে আলোচনা করেছেন তারা। দুই কর্মকর্তা নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ উন্নয়ন এবং তাদের প্রতি গৃহীত প্রচেষ্টা সম্পর্কেও মতবিনিময় করেন। মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুকে কেন্দ্র করে বর্তমানে নতুন উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজাবাসীকে গাজা থেকে সরিয়ে জর্ডান, মিশর ও সৌদি আরবে পাঠাতে চায়। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এই সিদ্ধান্তের বিরোধিতা করছে আরব রাষ্ট্রগুলো। পুতিনের সঙ্গে বৈঠক শিগগিরই, বলেছেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শিগগিরই বৈঠকে বসবেন বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল রবিবার সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন সৌদি আরবে দুই নেতার মধ্যে বৈঠক হবে কিনা। ট্রাম্প জানিয়েছেন, কোনো দিনক্ষণ ঠিক হয়নি, তবে খুব শিগগিরই বৈঠক হবে। ট্রাম্প বলেছেন, তার টিম রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ ও কঠিন আলোচনা চালাচ্ছে। তিনি বলেন, আমার মনে হয় পুতিন যুদ্ধ থামাতে চান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও যুদ্ধ বন্ধ করতে চান। রাশিয়ার একটি সংবাদপত্র সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে আলোচনা শুরু হবে। সেখানে রাশিয়ার প্রতিনিধিরাও থাকবেন।